$6,000 প্লাস ইনকাম করেছেন মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে। তো So, ওই মোমেন্ট গুলো হচ্ছে গিয়ে খুব হেল্পফুল ছিল আপনাদের সাপোর্ট টিমটা। আমি কাজ শিখলাম, বাট আমি অ্যাকচুয়ালি জানি না কাজে গেলে আসলে কিভাবে কি করতে হয় এটা জানি না। Assalamu alaikum everyone. This is me, Orni Mehna's course coordinator and student relation officer at SR Dreamity, and welcome back to another session of SR Dreamity. আজকে আমাদের সাথে আছে আমাদের ব্যাচ 40 এর একজন সাকসেসফুল স্টুডেন্ট যিনি এই পর্যন্ত ইনকাম করেছেন $6,000 প্লাস। তো আমরা আজকে রিশাদুল ইসলাম ভাইয়ার কাছ থেকে ওনার এই সাকসেসফুল স্টোরিটা জানবো এবং SR Dreamityর সাথে ওনার জার্নিটা কেমন ছিল সে সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আপু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার এসআর ড্রিম আইটিতে কিভাবে আসা হলো এবং এসআর ড্রিম আইটির সাথে আপনার জার্নিটা কেমন ছিল? অ্যাকচুয়ালি আমি হচ্ছে আপনাদের একটা ক্যাম্পেইন চলছিল, এর লাস্ট ক্যাম্পেইনের আগের ক্যাম্পেইনটা। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্যাম্পেইনটা দেখি, তারপরে বিভিন্ন ইনফ্লুয়েন্সারকে বলতে শুনি আপনাদের ব্যাপারে, তো ওখান থেকে অ্যাকচুয়ালি জানা, তারপরে অ্যাডমিশন নেওয়া। আচ্ছা, তো আপনার এই জার্নিটা কেমন ছিল এসআর ড্রিম আইটির সাথে? আমার জার্নিটা আসলে ভালো ছিল, বিকজ এটা একটা স্টার্টিং ছিল, একটা মানে স্টার্টিংটা আমার কাছে জন্য খুব ভালো ছিল, কারণ কি স্যার যেভাবে গাইডলাইন দিচ্ছিল, যেভাবে বলছিল, সো স্টার্ট করার জন্য, ফ্রিল্যান্সিং স্টার্ট করার জন্য এটা আসলে অনেক হেল্পফুল। প্লাস অনেক কিছুই শেখানো হয়েছে, যেগুলো আসলে রাইট নাও খুব উপকার আসতেছে আমার কাজে। আচ্ছা, তো আপনি যে এই পর্যন্ত $6,000 প্লাস ইনকাম করেছেন মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে, তো আপনার এই ইনকামের স্টোরিটা আমাদের সাথে একটু শেয়ার করেন, যে কিভাবে কাজ পেলেন, কিভাবে কমপ্লিট করলেন সবকিছু। টু বি অনেস্ট, আমি হচ্ছে গিয়ে কাজ পেয়েছি যেদিন, মানে ওই সময় হচ্ছে গিয়ে আমাদের ক্যাম্পেইন মাত্র শুরু হয়েছে, আমার ব্যাচ শুরু হয়েছে স্যারের। আমি ওই সময় হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট খুলি এবং কিছু বেসিক জিনিস স্যার শিখাচ্ছিল ফার্স্টের দিকে। তো ওই বেসিসে হচ্ছে গিয়ে আমি একটা কাজ দেখতে পাই আপওয়ার্কে, এবং আমি জাস্ট দেখার জন্য, ট্রাই করার জন্য অ্যাপ্লাই করে, এবং অ্যাপ্লাই করার পরে মানে তার কিছুক্ষণ পরে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি জবটা আমার হয়ে যায়। তো আচ্ছা সেখান থেকে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত মানে কাজ করতেছি। আমি ট্রাই করি রাইট নাও, মানে মার্কেট প্লেসে কাজ করার থেকে মার্কেট প্লেসের বাইরে কাজ করার চেষ্টা করি, কারণ কি মার্কেট প্লেস দেখা যায় যে একটা বাজেট থাকে ক্লায়েন্টদের, কিন্তু মার্কেট প্লেসের বাইরে কাজ করতে গেলে এই বাজেটটা আসলে বেশি বাজেটে কাজ করা যায় যদি প্রপারলি রিসার্চ করা খোঁজা হয়। আচ্ছা, আর এই কাজগুলো করতে আপনার আসলে কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে? হ্যাঁ, কিছু কিছু প্রবলেম ফেস করা লাগে, কারণ কি সবকিছু যেহেতু আমি নতুন নতুন শিখেছি কোর্স থেকে, অনেক ব্যাপারগুলো আছে যেগুলো কোর্স রিলেটেড, যেমন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, অনেক কিছুই শিখেছি, কিন্তু এগুলো তো আমি আর টোটালি মানে ফুললি এক্সপার্ট না। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে মাঝে মধ্যে প্রবলেম ফেস করলেও সেটা হচ্ছে রিসলভ করে করে দিত আমাদের সাপোর্ট টিম ছিল আপনাদের। তো তো আমাদের এই সাপোর্ট যে টিম থেকে এসআরএমআইটি থেকে যে আপনাদেরকে এই যে সম্পূর্ণ ফ্রিতে অনলাইন লাইভ সাপোর্টটা দেয়া হয়, এই ব্যাপারে কিছু বলবেন? না, এটা আসলে খুবই হেল্পফুল ফর দ্য বিগিনার্স, বিকজ বিগিনার, আমি যখন বিগিনিং এ ছিলাম তখন আমি অনেক কিছুই বুঝতাম না, বা হ্যাঁ ওগুলো পড়ানো হয়েছে, বাট ইন সার্টেন মোমেন্টস এগুলো মাথায় থাকে না, মানে আসে না, কাজ করে না মাথায়। তো ওই মোমেন্ট গুলো হচ্ছে গিয়ে খুব হেল্পফুল ছিল আপনাদের সাপোর্ট টিমটা, কারণ আচ্ছা কি মোটামুটি সবসময় মানে আমার নেসেসারি টাইম গুলো অ্যাটলিস্ট আমি অ্যাভেলেবল পেয়েছি। আচ্ছা, মানে আপনার যে প্রবলেম গুলো ছিল ওগুলো অনলাইন সাপোর্টে এসে আপনি সলভ করতে পেরেছেন। জি জি। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের কোর্স ট্রেনার শুভ আহমেদ স্যার, ওনার ব্যাপারে কিছু বলবেন। স্যার আসলে মানে যেভাবে বুঝিয়েছেন সবগুলো ব্যাপার, সবগুলো কাজ, ফেসবুক রিলেটেড হোক, ফেসবুক ছাড়া গুগল, তারপরে অন্যান্য সবকিছুই মানে খুব মানে বেসিক থেকে মিনিমাম লেভেলে একটা লেভেল পর্যন্ত, খুব ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত খুব ক্লিয়ারলি বুঝিয়েছেন। প্লাস ওনার বোঝানোর সিস্টেম খুব ভালো ছিল, সো ইজি ছিল ব্যাপারগুলো, যে এই জন্য আসলে কি যখন এই মানে প্র্যাকটিক্যালি কাজ করতে গেছি, সো ব্যাপারগুলো আমার কাছে খুব ইজি ইজি লাগছে। আচ্ছা তো আচ্ছা। আসলে তার ব্যাপারে বলার, এ থেকে মানে সে আসলে অনেক হেল্পফুল ভাবে আমাদের হচ্ছে কোর্সটা কমপ্লিট করেছে।
আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই যে প্র্যাকটিক্যালি যে কথাটা বললেন আপনি, আপনাদের জি। তো দেখা যায় যে অনেকেই কাজ শিখলেও কিন্তু ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করবে এই ব্যাপারটা কিন্তু অনেকেই বুঝে না। তো যার কারণে এসআরজিমাইটিতে কিন্তু এখন লাইভ প্রজেক্ট দেখানো হয়। তো এই যে ফ্রিতে একটা ফ্রি ক্যাম্পেইনের মধ্যে যে লাইভ প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে প্র্যাকটিক্যালি কাজগুলো দেখানো হয়, এ ব্যাপারে কিছু বলবেন? হ্যাঁ, এই লাইভ প্রজেক্ট দেখানোতে হয় কি, মানে একটা বেসিক আইডিয়া পাওয়া যায় যে অ্যাকচুয়ালি মার্কেট প্লেসে যখন আমি কোনো কাজ পাবো, কোনো ক্লায়েন্ট পাবো, ক্লায়েন্টের কাজ পাবো, তখন আসলে কিভাবে অ্যাকচুয়ালি এক্সিকিউট করতে হয়, কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হয়, প্লাস কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়, এগুলো সম্পর্কে অ্যাকচুয়ালি আইডিয়া পাওয়া যায়। কারণ কি, আহ, আমি কাজ শিখলাম বাট আমি অ্যাকচুয়ালি জানি না কাজে গেলে আসলে কিভাবে কি করতে হয় এটা জানি না। ওই সময় খুব স্ট্রাগল করতে হয়, ইভেন অনেক সময় হয়তো বা হতে পারে যে আপনার ক্লায়েন্ট হারাতে পারেন, হ্যাঁ। ঠিক আছে, যদি এই ম্যানেজমেন্টটা না করতে পারেন। আচ্ছা, সো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই যে আপনারা ক্লাস করে আমাদের এখান থেকে আপনারা যেমন স্কিলটাকে ডেভেলপ করছেন, এখন তো আর্নিং করছেন। আর স্পেশালি জি। আপনাদের মতো সাকসেসফুল স্টুডেন্ট যারা, সাকসেসফুল ফ্রিল্যান্সার যারা আছে, তারা কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখার একটা সুযোগ পাচ্ছেন। তো এই ব্যাপারটা আপনি আসলে কেমন ভাবে ফিল করেন যে আপনি বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখার একটা সুযোগ পাচ্ছেন? আসলে এভাবে কখনো ভেবে দেখিনি, বাট ইট সাউন্ডস ইন্টারেস্টিং। বাট আই থিঙ্ক আরো কিছু মানে আমাদের জন্য আরো একটু ফ্যাসিলিটি বাড়ানো উচিত, সরকারের দিকে একটু কেয়ার দেওয়া উচিত। কারণ কি, আহ, আমাদের অনেক কিছুই আসলে আমি খেয়াল করে দেখছি যে অনেক কিছু থেকে আমরা হচ্ছে গিয়ে পিছিয়ে আছি, অনেক সার্ভিস বা ফ্যাসিলিটিস থেকে। সো যেহেতু আমরা একটা বেনিফিট এনে দিচ্ছি দেশের জন্য, যেহেতু আমরা একটা হেল্প করছি ইকোনমিতে, হুম। সো এই ক্ষেত্রে আমাদের ফ্রিল্যান্সিং যে সেক্টর গুলো আছে, যারা কাজ করছে, রিমোট জব কাজ করছে, তো এদের আসলে একটু ফ্যাসিলিটিস দেওয়া উচিত সরকারের পক্ষ থেকে, এক্স্যাক্টলি। এদের একটু প্রিভিলেজ দেওয়া উচিত। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের ইন্টারভিউর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। লাস্টলি আপনার কাছ থেকে একটু শুনতে যাব আমাদের ক্যাম্পেইন 4-এ যারা জয়েন হবে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আহ তাদের উদ্দেশ্যে একটাই কথা হচ্ছে, সেটা হচ্ছে কি, ক্যাম্পেইনে যে যে জিনিসগুলো শেখানো হয়, স্যার যেগুলো শেখায়, কাইন্ডলি সেগুলো হচ্ছে গিয়ে জাস্ট শিখলে হবে না, মানে জাস্ট একবার দেখলে হবে না, এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার অ্যাপ্লাই করতে হবে, তারপর হচ্ছে মার্কেট প্লেসে যাওয়াটা বেটার। আর সেকেন্ড কথা হচ্ছে কি, কমিউনিকেশন জিনিসটা হয়তো বা অনেকভাবে স্যার ওভাবে দেখাতে পারে না, বা দেখানো পসিবল হয় না, এগুলো আসলে কেউ দেখায়ও না। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে তারা যাতে কোর্স চলাকালীন সময় যদি নিজেরা নিজেরা প্র্যাকটিস করে, তো কোর্স শেষ হওয়ার পরে আসলে ফিল্ডে নেমে কাজ পেতে বা কাজ করতে প্রবলেম হওয়ার কথা না। তো এই জিনিসগুলো আসলে টেক কেয়ার করা উচিত নিজেদের হ্যাঁ, থেকে। তো আসলে নতুন হচ্ছে যারা আপনারা জয়েন হবেন তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে আসলে ভাইয়ার সাজেশন গুলো আপনারা কাজে লাগানোর ট্রাই করবেন। এন্ড থ্যাংক ইউ সো মাচ আপনার এই ভ্যালুয়েবল টাইম আমাদেরকে দেওয়ার জন্য। এন্ড এগেইন কংগ্রাচুলেশনস, আপনি আসলে এই পর্যন্ত $6,000 প্লাস ইনকাম করেছেন, যেটা এসআর ড্রিমাইটির জন্য আসলে একটা প্রাউডের বিষয়। উই আর রিয়েলি প্রাউড অফ ইউ, এবং আপনার সামনের ভবিষ্যতের জন্য কিন্তু শুভকামনা থাকলো। লাস্টলি সবার উদ্দেশ্যে থ্যাংক বলতে ইউ। চাই আমাদের ক্যাম্পেইন 4-এর অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা যারা রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, রেজিস্ট্রেশন লিংক হচ্ছে আমাদের পেজে দেওয়া আছে। আমাদের ওয়েবসাইট থেকে আপনারা রেজিস্ট্রেশন করে অ্যাডমিশনটা কনফার্ম করে ফেলতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম।